সাথে বললো যে 26 টাকা কেজি আলু দিতে হবে। আমরা তো 26 টাকা কেজি আলু দিতে রাজি আছি। তো সে রাজি থাকতো আমাদের এই কুমা নিম্নমানের আলুগুলো আমাদের যে বাইরের রাজ্যগুলো খায় সেই আলুগুলো তো বর্ধমানের কোনো লোক কি কলকাতার কোনো লোক খায় না। তো সেই কুমা আলুগুলো আমরা তো বাইরে পাঠাচ্ছি, সেগুলো কেনে যেতে দিচ্ছে না। পুলিশে কেনে টাকা নিচ্ছে, জুরুম করছে, গাড়ি দুদিন একদিন করে আটকে রাখছে, আলু পচে যাচ্ছে। হ্যাঁ, সেই নিম্নমানের আলু তো বাইরে না গেলে এখানকার লোক খাবে না। সারের দামের বেলা বেড়ে যাচ্ছে, ওষুধ দামের বেলা বেড়ে যাচ্ছে। আর আমাদের আলু দুবার করে চাষ করতে হয়েছে। একবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আবার চাষ করেছি। আলু কম হয়েছে, আলু ছোট হয়েছে, আলু প্রোডাকশন করা খুব কম হয়েছে। তার জন্য আমাদের এই হাল। আমাদের কথা হচ্ছে আমাদের আলু বাইরে দেওয়া দরকার। এখন তুই যে আলুগুলো বাইরে পাঠাচ্ছি সেই আলুগুলো এখানকার লোক খায় না, এখানে চলে না। সে একদম নিম্নমানের ক্যাট কাঠ পিস যেগুলো বিহার ঝাড়খণ্ড আমরা পাঠাচ্ছি, সেই গাড়িগুলো আটকাচ্ছে। সেগুলো কি ঠিক করছে? ঠিক করছে না সরকার। আমরা তো সরকারের সাথে সহিত আছি। আমার নাম শেখ মোহসেন আলী। ডিএম অফিসে ঘেরাও করছি। আমাদের বর্ডারে যে খারাপ আলুগুলো হয়, সেগুলো যেগুলো বাংলায় খায় না, সেই আলুগুলোকে আমরা ভিন রাজ্যে পাঠাই। তা সেই আলুগুলোকে যেতে দিচ্ছে না। আর সেই আলুগুলোকে যেতে না দেওয়ার জন্য আমাদের কৃষক, আমরা কোনো ব্যবসাদার আলু কিনছে না আমাদের কাছ থেকে। উন্নত মানের যে আলুগুলো আছে সেই আলুগুলোই আমাদের বাংলায় শুধুমাত্র খাচ্ছে, আর ভালো খারাপ আলুগুলো কেউ খাচ্ছে না। তা সেই আলুগুলো আমরা পাঠানো সত্ত্বেও সরকার বাধা দিচ্ছে যাতে না পাঠানো হয়, ভিন রাজ্যে আলু না যাওয়া হয়। আমরা চাইছি আমাদের বর্ডারগুলোকে সিল না করে বর্ডারগুলোকে ছাড়া হোক। কোনো পয়সার বিনিময়ে যেন গাড়িগুলোকে না ছাড়ে, গাড়িগুলো যাতে যেতে পারে সেই দিকে সরকার চিন্তা ভাবনা করুন। মূল হচ্ছে সারের কালোবাজারি। 1400 টাকার সার আমাদেরকে 2400 টাকায় কিনতে হয়। তখন সরকার ডিএম কেউ কোনো হেলদোল নেই, কারো কোনো প্রতিবাদ থাকে না। ওই রাজ্যের আলু আমাদের পাঠাতে দিতে হবে, আর সরকারকে 26 টাকা মূল্যে আলু ক্রয় করতে হবে। আমার নাম প্রবীর মণ্ডল, আমি গুসকোড়া থেকে এসেছি।